দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকায় গত 12ই আগস্টের এক প্রতিবেদনে খুলনা নদীতে চোরাই ডিজেল, কয়লা ও সার চোরাচালানের অভিযোগের বিপরীতে পাল্টা অভিযোগ উঠেছে। শেখ মাহবুব আলরের রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়, খুলনা রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের শোলপুর, যুগীহাটি ও খালিশপুরের চরহাটের শীর্ষ চোরাকারবারির মাধ্যমে ভৈরব ও আত্রাই নদীতে নোঙর করা তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী কার্গোগুলোর কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে চোরাই ডিজেল, কয়লা ও সার নিয়মিত প্রায় চোরাকারবারিদের সাথে রয়েছে খালিশপুর থানার 10 নং ওয়ার্ডের চরেরহাট এলাকার শেখ খায়রুল ওরফে খায়েরের ছেলে শেখ সেলিম বাপ্পি। এই বাপ্পির সুইটি এন্টারপ্রাইজ নামে চরেরহাট ঘাটে রয়েছে দোকান। খবর প্রচারের পর ইটেন প্রাইম টেলিভিশনের এক অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য। ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল বলেন, সে কোনো অবৈধ ব্যবসা করেন না, সে বৈধ লাইসেন্সে ব্যবসা করেন। কিছু সংখ্যক লোক তার থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় এ সকল লোকজন আমার নামে ভুয়া নিউজ করে আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি প্রশাসনের নিকট সুস্থ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমরা কয়েকদিন আগে জানতে পারলাম একটা পত্রিকায় রিজাউল হকগুলদারের নামে তার নামে একটা রিপোর্ট করেছে। এই রিপোর্ট হচ্ছে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তার নামে একটা খারাপ ইয়ে দিয়েছে যে সেই অবৈধ ব্যবসা করে, তেলের ব্যবসা। কিন্তু প্রকৃতপক্ষে তা না, সে একজন লাইসেন্সধারী ব্যবসা, তার নিজের প্রতিষ্ঠান আছে। আমার নাম মোহাম্মদ আবু তালেব, আমার বাড়ি যুগীহাটি গ্রামে। আমি গতকাল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যিনি মালিক তার মোবাইলে একটা পত্রিকা নিউজ দেখতে পাই। লাইসেন্সধারী ব্যবসায়ী, সেটা আমি কেন, আমাদের এলাকার সবাই জানে এবং সে তার লাইসেন্স আছে এবং সে লাইসেন্স নিয়ে সে ব্যবসা করে। এটা এলাকার সবাই অবগত, শুধু আমি না, আমার মতো হাজারো লোক আছে গ্রামে, সবাই জানে যে লাইসেন্সধারী ব্যবসায়ী। কোনো স্বার্থান্বেষী মহল এইটা করেছে, এই প্রতিপন্ন করার উদ্দেশ্যেই করেছে। তাই ছাড়া আমার কাছে বিভিন্ন সময় এসে বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে চাঁদা চাই। আমি এই চাঁদা, যেহেতু আমি কোনো অবৈধ ব্যবসা করি না, এই জন্য আমি চাঁদা দিতে অস্বীকার করি, যার কারণে আমার নামে এই সমস্ত রিপোর্ট করেছে। হ্যাঁ, এই সমস্ত রিপোর্ট করে, শুধু এগুলো রিপোর্ট না, এই প্রশাসন দিয়ে আমাকে অনেকবার বিরক্ত করেছে। প্রশাসন বারবার এসে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে, তারা আজ পর্যন্ত কোনো কিছু পাইনি। আমাদের হ্যাঁ, আমি পদ্মা অয়েলকোর একজন এজেন্ট। আমি এজেন্টের মাধ্যমে আমি পদ্মার থেকে মাল তুলি। আমার হে পূর্ণ করার জন্য এগুলো করেছে। আমি এর একটা বিহিত চাই।